আমাকে যদি প্রশ্ন করা হয় গরুর মাংসের মধ্যে কোন আইটেমটা আমার সবচেয়ে বেশি প্রিয়, তাহলে আমি একদম চোখ বন্ধ করে বলবো মেজবানি গরুর মাংস। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের একদম অথেন্টিক রেসিপিটি। আর আমার রেসিপিতে এই মেজবানি গরুর মাংসটা তৈরি করতে হলে আপনাকে কোনো ঝামেলা করতে হবে না, অর্থাৎ একদম ঝামেলাবিহীনভাবে প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি আজকের মেজবানি গরুর মাংস। আশা করছি এটা যদি একবার রান্না করে খান তাহলে এর টেস্ট আপনারা আর ভুলতে পারবেন না। বারবার রান্না করতে ইচ্ছা করবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। মেজবানি মাংস মানেই হচ্ছে গরুর মাংসটা শুধু সলিড মাংস দিয়ে রান্না হবে না, মাংস, হাড়, কলিজা, কিডনি অর্থাৎ গরুর মাংসের সব পার্টের অংশই এখানে থাকবে। আর এটাই হচ্ছে মেজবানি গরুর মাংসের অন্যতম বৈশিষ্ট্য। আমি এখানে কলিজা, কিডনি সব কিছু মিলিয়ে গরুর মাংস নিয়ে নিয়েছি 5 কেজির একটু বেশি, অর্থাৎ প্রায় 5.5 কেজির মতো। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকের এই মেজবানি মাংস রান্নার মধ্যে আমি ব্যবহার করব রাঁধুনির মেজবানি মাংসের মশলা। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব এই রাঁধুনির প্যাকেট মশলাটা ব্যবহার করার জন্য, কারণ আপনারা মশলা তৈরি করে যদি এটা রান্না করেন তাহলে একদম পারফেক্ট টেস্টটা পাবেন না। তাই এই মশলাটাই ব্যবহার করবেন। প্যাকেটের ভেতরে 2টা প্যাকেট থাকে, একটা ছোট একটা বড়। বড় প্যাকেটের সম্পূর্ণটাই এখানে দিয়ে দিব। প্যাকেটে লেখা ছিল 2 কেজি মাংসের জন্য একটা প্যাকেট ব্যবহার করতে। আমি যেহেতু এখানে 5.5 কেজির মতো মাংস রান্না করছি, তাই এখানে আমি 2টা রাঁধুনির প্যাকেট থেকে বড় প্যাকেট যেটা সেটা দিয়ে দিলাম। আর ছোট যে প্যাকেটটা আছে এটা রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। চট্টগ্রামে একটি বিশেষ ধরনের লাল মরিচ ব্যবহার করা হয় এই মেজবানি মাংসের রান্না করার ক্ষেত্রে। যেহেতু আমি সেটা পাচ্ছি না, তাই আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীরি মরিচের গুঁড়া প্রায় 4 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচের মতো। আর এই মাংসে পেঁয়াজের পরিমাণ বেশি হবে। কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 কাপের মতো। হিসেবটা হলো প্রতি কেজি মাংসের জন্য প্রায় 1 কাপ মতো পেঁয়াজ দিতে হবে, আর পেঁয়াজটা অবশ্যই কিউব করে কেটে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ প্রায় 3 টেবিল চামচ। আর অতি অবশ্যই যেই তেলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু মেজবানি মাংস রান্না করা যাবে না। আমি এখানে 2 কাপ তেল দিয়েছি, যেহেতু মাংসে অনেক চর্বি ছিল। দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ আস্ত। আর দিতে হবে টক দই। আপনারা 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করবেন। বাসায় টক দই না থাকলে আমার মতো 1 কাপ লিকুইড গরুর দুধের মধ্যে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর সেটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই মেজবানি মাংসের মধ্যে ডাবল টেস্ট পাবেন। সময় নিয়ে মাংসগুলো উপর নিচ করে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার মধ্যেই কিন্তু এই মাংসের টেস্টটা লুকিয়ে আছে। খুব ভালো করে মেখে নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। অর্থাৎ অল্প পানি দিয়ে এই মাংসটা অল্প আঁচে রান্না হবে। আর এটাই হচ্ছে এই মাংস রান্নার বিশেষত্ব। এভাবে মেখে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করতে পারেন, অথবা সময় না থাকলে ডিরেক্ট চুলায় বসিয়ে দিতে পারেন। আমি ডিরেক্ট চুলায় বসিয়ে দিলাম। আর প্রথম পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে, আর অবশ্যই ঢেকে দিতে হবে। তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। প্রথম অবস্থায় যেহেতু জালটা অনেক বাড়ানো আছে, তাই একটু উপর নিচ করে দিয়ে যদি এটাকে রান্না করে নেওয়া যায় প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, তাহলেই দেখবেন মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আর মাংসটাকে ঢেকে 15-20 মিনিটের মতো রান্না করে নিলে যখন যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়ে কুক করে নিতে হবে। আর এই মাংসটা রান্না হতে কিন্তু সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। অর্থাৎ মেজবানি মাংস মানেই হচ্ছে স্লো কুকিং। অল্প আঁচে মাঝে মাঝে নেড়ে দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে 2-2.5 ঘন্টার মতো। প্রায় 80% যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনির যেই প্যাকেট মশলার ছোট প্যাকেটটা রেখে দিয়েছিলাম, সেই 2টা স্ল্যাশে পুরাটাই। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি সব সময় এই মাংসটার মধ্যে একটু টালা জিরা গুঁড়া ব্যবহার করি, যদিও প্যাকেটের মধ্যে যথেষ্টই দেওয়া আছে, কিন্তু নিজের তেলে একটু গুঁড়া করে দিলে আরও সুন্দর স্মেল পাওয়া যায় এই মাংসটা থেকে। অল্প আঁচে প্রায় 2-2.5 ঘন্টার মতো মাংসটাকে রান্না করে নেওয়ার পর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আবার ভেঙেও যাবে না, এরকম করে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর যে পর্যায়ে দেখবেন মাংসটা থেকে এরকম তেল বের হয়ে গেছে আর সুন্দর একটি মেজবানি মাংসের ফ্লেভার আসছে, তখনই বুঝতে পারবেন এটা একদম রেডি। ট্রাস্ট মি, একবার আমার রেসিপিতে এই মেজবানি গরুর মাংসটা রান্না করে দেখবেন, পরবর্তীতে নর্মাল যে গরুর মাংসটা রান্না করা হয় বাসায়, সেটা আর আপনার রান্না করতে একদম মন চাইবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা সেভ করে রাখবেন আর ট্রাই করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।